নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি আজকে নিয়ে এসেছি একদম চুনো মাছের রেসিপি। এটা চুনো মাছের একটা উলট পলট চচ্চড়ি বানাবো। খুব বেশি ঝামেলা নেই এই রান্নাটার মধ্যে। এতটাই ছোট মাছগুলো না ভাজলে খুঁজে পাওয়া যাবে না, যার জন্য দেখিয়ে দিলাম। দেখো কতটাই ছোট মাছগুলো, একদম খুব সুন্দর করে ধুতে হয়েছে। ধুয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এবার কিছু মশলা অ্যাড করছি এর সাথে। দেখো প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেবো হলুদ আন্দাজ মতো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জিরে গুঁড়ো। আর কিছু সেই অর্থে মশলা দেব না। তো এখানে 1 টিস্পুন দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে এবার সুন্দর করে মেখে রাখবো। ব্যাস, একদম নুন মশলা একদম যাতে মাছগুলোর মধ্যে অ্যাবসর্ব করে, সেজন্য মেখে খুব বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট রাখলেই যথেষ্ট। মাখতেই তো কত সুন্দর, এদের মধ্যে একদম মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাবে। তো আরেকটা কথা বলি, এই রান্নাটা কিন্তু আমার মা করতো, সবসময় বলতো এটা একটা মানে উলট পলট করা একটা মাছের চচ্চড়ি। যেমন কড়াই ধরে উল্টে দেওয়া, এই আর কি। তো দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তো মাছটা তো মেখে রেখে দিলাম, রেখে হাতটা ধুয়ে এলাম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কড়াইটা না পুরোটাই মানে তেলটা ভালো করে ঘুরিয়ে নিতে হতো। আর এটা রান্না করতে কিন্তু কড়াইটা খুব সুন্দর করে গরম করতে হবে, তারপরে দিতে হবে। যাই হোক, মোটামুটি আমি তেলটা গরম হওয়ার পরেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা পেঁয়াজ অল্প একটা, গোটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এই কালো জিরা ফোড়ন আর কাঁচা পেঁয়াজ যে কুচানোটা ছিল সেইটাকে আমি একটু ভেজে নেবো হালকা। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নুন হলুদ দেবো না, তাহলে একটু জল বেরিয়ে যাবে, কিন্তু এখন আগে একটু পেঁয়াজটা ভেজে নিই। তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের, না হলে আমি কিন্তু যে কোনো ছোটো মাছ রান্না করতে একটু মাছগুলো ভেজেই নিই, কিন্তু এটা এতটাই ছোটো মাছ, মাকে দেখতাম এইভাবে কড়াইতে এইভাবে করেই করতো। আর কোনো দিন মাকে দেখিনি কলা পাতায় কিছু করতে, এটা কিন্তু কলা পাতা ছাড়াই হচ্ছে, এমনি কড়াইতেই হচ্ছে। এটাকে কড়াই পাতুরিও বলা যায়, উলট পালট চচ্চড়িও বলা যায়, যা খুশি একটা নাম দিলেই হলো। কিন্তু আমার মা আবার কলা পাতায় খুব একটা মাছ রান্না পছন্দ করতো না, কেননা একটু কলা পাতার গন্ধটা ওনার খুব একটা ভালো লাগতো না। ওই জন্য আমার মা বেশিরভাগ এইভাবেই করতো। এটা আমার মায়ের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি তোমরা সবাই রান্না করতে জানো, তাও আমার মায়ের থেকে শেখা কীভাবে আমি করছি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, এই দেখো মাছগুলো দেখলে একটু হালকা পেঁয়াজটা ভেজে নিই, তার মধ্যে সামান্য নুন হলুদ দিলাম পেঁয়াজটার কালারের জন্য, আর একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে নুনটা যাতে অ্যাবজর্ব করে, ওই জন্য সামান্য নুন দিলাম। তো দিয়ে ওই দিকটা হতে দিচ্ছি, মাছটা একদম বিছিয়ে দিলাম, ওই দিকটা হতে দিলাম। দিয়ে এবার দেখো এই দিকে আবার উপর দিকে আবার একটা পেঁয়াজ কোচানো একটু হাতের সাহায্যে আর একটু ভেঙে ভেঙে কষলে দিলাম, ছড়িয়ে একদম দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো কী করছি, এবার দেখো কড়াইটা ধরে উল্টানোর চেষ্টা করছি, যেহেতু উলট পালট বলেছি, কিন্তু এক চান্সে হলো না। একটু এই যে সাইডগুলো কড়াইটা যদি খুব ভালো করে গরম করা থাকতো তাহলে এক চান্সে হয়ে যেত, তার জন্য একটুখানি আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, ওদিকটায় সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম। তো দিয়ে দেখো একদিক তো হয়েই গেছে, ব্যাস এবার উল্টে দেবো। ব্যাস উলট পালট হয়ে গেল, একদিক দিলাম আরেক দিক উল্টে দিলাম, ব্যাস এই দিকটা হয়ে গেছে। দেখো একদমই হয়ে গেছে এই দিকটা। এবার উপর দিকের যে পেঁয়াজটা দিলাম আর মাছটা রয়েছে ওইটা একটু ওই দিকটা ভাজা ভাজা হবে, ব্যাস হয়ে যাবে আমার চুনো মাছের উলট পালট চচ্চড়ি বা পাতুরি, যা খুশি বললেই হলো। তো দেখো ওই দিকটাও হয়ে গেছে, দেখো বোঝাই যাচ্ছে সাইডগুলো দিয়ে যে ওই দিকটাও হয়ে গেছে। তো আমি এবার ওই থালাটার মধ্যে যে মেখেছিলাম ওই থালাটার
মশলাটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। আর গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। হাই ফ্লেমে এটা হবে না, মানে একদম তলা পোড়া লেগে যাবে। ওই জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই এই মাছটা হতো। আমার মাকে দেখেছি একদম এই চুনো মাছগুলো না লাস্টে বসাতো রান্নার শেষে। তখনকার দিনে তো কাঠের আঁচ বা কয়লার উনুনে রান্না করতো, তো দেখতাম মা একদম নিভা নিভা আজে এরকম বসিয়ে রেখে দিত। এক পিঠ মানে হতো, তারপরে উল্টে দিত, আরেক পিঠ হয়ে যেত, তারপরে একটু সামান্য এরকম জল দিত, এরকম টেনে যেত, হয়ে গেল মাছ রান্না। মায়ের নামিয়ে দিত। মানে অমৃত, মানে এটা শুধু শুধু গরম গরম ভাতের সাথেও মানে শুধু এটা দিয়েও খাওয়া যাবে। আর যদি মনে করো আমরা আজকে আর অন্য কিছু খাবোই না, শুধু এই ছোটো মাছ দিয়ে খাবো, তাহলে একটু ডাল দিয়ে ভাত মেখে আর এটা একটু একটু ভরিয়ে ভরিয়ে, আহা, মানে সে কী স্বাদ, দুর্দান্ত স্বাদ এগুলো। এই ছোটো চুনো মাছের যে মানে এতটাই স্বাদ হয় এইভাবে রান্না করলে। অবশ্যই বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না। তো দেখো নামানোর সময় হয়ে এসছে, আমার মাছ রান্না হয়ে গেছে। তো এবার আমি একটু ধনে পাতাটা দিলাম, যেহেতু একটু মিশিয়ে দিই ধনে পাতাগুলো সব এদিক ওদিক করে। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার গন্ধটা আবারও এদিকে একটা ওইদিকে একটু উল্টে দিলাম, ব্যাস হয়ে গেল। আর একদম পুরোটাই ধনে পাতার গন্ধটা একদম অ্যাবজর্ব করবে, ওই জন্য আরেকবারও উল্টে দিলাম। মাছটা নিচেরটা উপর দিকে করে দিলাম, উপরের দিকটা নিচের দিকে করে দিলাম, ব্যাস হয়ে গেল। ব্যাস আজ এই পর্যন্ত। এবার নামিয়ে নেবো একটা সার্ভিং প্লেটে। তো আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে সব নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারবে। তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিলাম একটা সার্ভিং প্লেটে, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। আর বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে আমার এই চুনো মাছের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে অনেক ধন্যবাদ। টাটা, বাই।